দেয় না। বেপর্দা নারী, একজন বেপর্দা নারী রাস্তায় যে বের হয়, এবার যদি আপনি সংখ্যা গুণনা বলেন যে বোন আপনার যে বেপর্দা বাইর হইছেন, আর আপাতত 50 জন বেডই দেখছে আজগা এই 1 ঘন্টার ভিতর সাইর বুড়ি আপনার। এখন ঘরে যান গা, কবে না আমি 50 জনের লোকে বাইরেছি না। তো কতজন দেখলে সারবে না, কোনো সংখ্যা নাই, দেখতে থাকবে। আমার কোনো তৃপ্তি নাই, অসভ্য নারীর কোনো তৃপ্তি নাই। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা তোমাদের জবান দিয়ে যা কিছু বের হয় প্রত্যেক শব্দ আলাদাভাবে আমার একজন ফেরেশতা শুধু তোমাদের শব্দ কথাগুলো আলাদাভাবে লিখতেছে। আমাদের ডান কাঁধে বাম কাঁধের আমল নামায় সারা দেহের সব কর্মকাণ্ড লেখা হয়, আর শুধু জবানের কথা এখানেও লেখা হয় আমল নামা, আবার আলাদা আরেকটি ফাইলে লেখা হয়। এটাই তাফসীর। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, কিশোর ভাই, যুবক ভাই, কেন আমি এতটা অস্থির? খোদার কসম, আল্লাহ রাসূল বলছে প্রত্যেক মানুষকে তার জীবনে শুধু যৌবনকালের হায়াতের যৌবনকালের হিসাব দিতে হবে তাকে 2 বার আল্লাহর সামনে আখিরাতে। 2 বার। একবার আন উমরিহি ফিমা আফনাহু, একবার তার পুরো হায়াতের হিসাব দিতে হবে, তো পুরো হায়াতের মধ্যে যৌবন বলতে হবে। আরেকবার আলাদা আল্লাহ আবার বলবেন, বান্দা এবার আবার বলো ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবন কোথায় ব্যয় করেছো। কমপক্ষে 15 বছর থেকে 40 বছর, এই মাঝের এই 25 বছর আলাদা আবার বলো, আবার বলো। এই 25 বছরের রাত্র দিন সকাল দুপুর সুস্থতা আমি আল্লাহ যোগ্যতা দিছিলাম, সবল স্বাস্থ্য শরীর সুস্থতা সমস্ত অঙ্গের পূর্ণ ক্ষমতা আমি দিয়েছিলাম, বান্দা সেটা আমার পথে ব্যয় করেছো কতটুকু, শয়তানের পথে ব্যয় করেছো কতটুকু বলো। সেদিন বুঝবা আব্বা ফেরেশতার এক এক লাথি কি জিনিস, সেদিন বুঝবা। হাদিসের মধ্যে আছে, তাফসীরে, ফেরেশতা জাহান্নামের মাঠ থেকে জাহান্নামীদেরকে নিবে হাঁটাইয়া না লাথি দিয়া দিয়া, একটা লাথি দিয়া দিয়া, ফেরেশতা লাথি দিয়া দিয়া নিবে। সেদিন বুঝবা। দুনিয়া তো তুমিও ভোগ করো, আমরাও ভোগ করি। আজকের দুপুরে যদি তোমরা খানা খাই থাকো, তা আমরা চিরা খাই নাই, আমরা খানাই খাইছি। আমরা খানাই খাইছি। সকালে যদি তুমি নাস্তা করে থাকো, তা আমরা বন খাই নাই, আমরা নাস্তাই খাইছি। তো দুনিয়া তো তুমি ভোগ করলা, আমরাও ভোগ করলাম। আলো বাতাস রোদ বৃষ্টি, খানা খাদ্য খাবার, স্ত্রী সন্তান সংসার, ঘর বাড়ি বিল্ডিং দালান, এগুলো তো আমাদেরও আছে, নামাজি বান্দাদেরও আছে এগুলো। তাহলে বেনামাজি পাপী নাফরমান আলাদা কি ভোগ করছে? আলাদা তো ভোগ করছে না, গুনাহ করছে। আর গুনার মধ্যে কোনো উপভোগ নাই, আফসোস আছে। একজন স্বামী স্ত্রী, ওনারা বৈধ, ওনারা যখন তখন স্বামী স্ত্রী একত্রিত হইতে পারে, কিন্তু একটা নাফরমান চরিত্রহীন সারা রাত যদি উলঙ্গ ছবি মোবাইলে দেখে, একটানা 1 সপ্তাহ, উপভোগের তো কিছু নাই, আফসোস ছাড়া। হিসাব বুঝেন নাই? হয়তো শুধু আফসোসে না করে, হয় দেখে শুধু কিন্তু আফসোস করে, তার কলিজার উপভোগ বলতে তো কিছু নেই। কিন্তু স্বামী স্ত্রী তো হালাল ভাবে নিজেদের জীবন ভালোবাসা উপভোগ করে, উপভোগ করে। এজন্য কোন মদখোর, এই যারা নেশা নিয়ে লেখেছে, মাদকাসক্ত ব্যক্তি, সে কোনোদিন তৃপ্ত হয় না। পানি খাইয়া মানুষ বলে যে আর খাবো না, আমার তৃপ্তি হয়ে গেছে ভাই, পানির তৃষ্ণা ছিল, আলহামদুলিল্লাহ, আর লাগবে না এখন। কিন্তু কোনো নেশাখোর এটা বলতে পারে না, সিস্টেম নেই। নেশা না এমন যে এক সাগরও যদি মদখোর মদ পান করে তারপরেও তার তৃপ্তি হয়। কোন জুয়ারি, যারা জুয়া খেলে, এই জুয়াখোর কোনোদিনও বলতে পারে না আর খেলতাম না, ছাড়ছে, আমার তৃপ্তি হয়ে গেছে, না, তৃপ্তি হয় না। কোন সুদখোর, কিস্তিখোর, হারামখোর, একটা সুদখোর জীবনে কোনোদিন বলে না যে তৃপ্তি হয়েছে আমার, আর লাগতো না, আর সুদ লইতাম না, হয় না? গুনাহ তৃপ্তি দেয় না,
বেপর্দা নারী, একজন বেপর্দা নারী রাস্তায় যে বের হয়, এবার যদি আপনি সংখ্যা গুণনা বলেন যে বোন আপনার যে বেপর্দা বাইর হইছেন, আর আপাতত 50 জন বেড দেখছে আজগা এই 1 ঘন্টার ভিতরে সাইরবুনি আপনার, এখন ঘরে যান গা, কবে না আমি 50 জনের লোকে বাইরেছি না। তো কতজন দেখলে সারব না, কোনো সংখ্যা নাই, দেখতে থাকো, আমার কোনো তৃপ্তি নাই, অসভ্য নারীর কোনো তৃপ্তি নাই। একজন নর্তকীকে জিজ্ঞাসা করেন যে আপনার নাচ কয়জনে দেখলে সারব, আমরা এতজন ঠিক করি, হে বলতে পারবে এরকম। কিন্তু একজন পবিত্র ইমানদার স্ত্রী, তাকে বলেন আপনি যে তোমার কয়জন স্বামী দরকার, সে বলবে আমার একজন স্বামী যথেষ্ট। এটাই তো পার্থক্য। ইবাদত, আল্লাহর হুকুম পালন, হালাল স্বস্তি দেয়, তৃপ্তি দেয়, গুনাহ ও তৃপ্তি বাড়ায়, গুনাহ অশান্তি বাড়ায়, গুনাহ আগুন জ্বালায়। এজন্য আল্লাহ কোরআনে বলছেন গুনাহ আগুন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আগুন মানে গুনাহ। দুনিয়ার মধ্যে তো আর এই মুহূর্তে জাহান্নামের আগুন জ্বলতেছে না, আর জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো আল্লাহ যে বললেন তোমরা তোমাদের পরিবারের সদস্যদেরকে আগুন থেকে বাঁচাও, তো আগুন কই? আগুন তো কোথায়? বুঝেন নাই কথা? তো এই কথার মানে কি বলেন, আপনাদের বুঝে কি বলে? কিসের থেকে বাঁচাও? হ্যাঁ, গুনাহ থেকে বাঁচাও। মানে দুনিয়াতে দৃশ্যমান কি বুঝাইতে চাইছে তাহলে আল্লাহ? গুনাহ থেকে বাঁচাও। তাহলে মানে তাহলে আগুন বলল কাকে? গুনাহ। তাহলে প্রতিটা গুনাহ কি? আগুন কখনো সুখ দেয়, আগুন লাগলে সুখ হয় না। এক জাররা মেস বাতির দেশলাইয়ের আগুনও এক কোনাতেও যদি লাগে আঙ্গুলের, সেটা তৃপ্তি দেয় না, এটা অস্বস্তিতে ফেলে, অশান্ত করে দেয়। এই জন্য আব্বা তোমরা ফিরো, তোমরা নিজেরে নষ্ট করে দিও। হইতে পারে বাবা পারতেছে না, তোমাদের বেঈমানের মতো চুল, মুশরিকের মতো চুল দেখলে ভয় পায়, বাবা ভয় পায়, তোমার মা তোমাকে ভয় পায়, যে সন্ত্রাসী মাস্তান চাঁদাবাজের মতো চেহারা, চুল, এই বেঈমান, ওরে দেখলেই তো ভয় পাই, তা বাদ দে, ফিসে দিয়ে ফির। আহা, মা যদি বলে ফেলে তা বাদ দে, আর হইতো না। আল্লাহ পাকের ইচ্ছা আর ফেললাম, আহারে অভিশাপ তো লাগিয়ে গেল। বাতে না খাইতে পারবা বাবা, আখেরাত তো আর মিলবে না। মায়ের কলিজার দোয়া না নিলে, বাবার কলিজার দোয়া না নিলে, কোন ইমানদারের দোয়া না নিলে, কোন আলেমে দ্বীনের দোয়া না নিলে, আল্লাহর দয়া না হলে আখেরাতের মুক্তি মিলবে কিভাবে? গুনাহ করতে করতে। তাইলে এজন্য বুঝতে শেখো, তুমি তোমারে রহম করো। আমি প্রত্যেক দিন বলি, ছেলেরা, অসংখ্য ছেলে তুমি নিজের হাতে নিজেরে ইচ্ছা করে নষ্ট করে দিচ্ছ, কেউ তোমাকে মনে রাখবে না। একটা পাপী, একটা নাফরমান, একটা নাফরমানকে, পাপীকে পৃথিবীর মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে। ফেরাউন, এই নাম সে তো দুনিয়া ভোগ করছিল, কিন্তু এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ, এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জেহেল, আবুল আহাব, এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না, কোন জানোয়ারের নামও রাখে না। কিন্তু বেলাল, এই নাম পৃথিবীতে 1450 বছর পরে এক হাবশী গোলাম কৃতদাস ছিল, কিন্তু আল্লাহকে রাজি করছে। আজ 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম পৃথিবী জুড়ে বেলাল। বেলালের কোনো আঞ্চলিকতা নাই, বেলাল কোনো বাংলাদেশের নাম না, বেলাল পৃথিবীর নাম। আঞ্চলিকতা আছে মানে এরিয়া ভিত্তিক না। বেলাল শুধু বাংলা ভাষীদের নাম, বেলাল শুধু ইংরেজি ভাষীদের নাম। বেলালের কোনো অঞ্চল নাই, বেলালের কোনো এরিয়া নাই। রবের দুনিয়া পুরাটা এই নাম উচ্চারিত হচ্ছে। আবু বকরের কোনো এরিয়া নাই, ওমরের কোনো এরিয়া নাই, ওসমানের কোনো এরিয়া নাই, আলীর কোনো এরিয়া নাই, বছর নাই যে গত 30 বছর এই নাম চলছে
এখন আর চলে না। 50 বছর চলছে, এখন আর চলে না। না, 1450 বছর পরেও আপন মহিমায় চিরভাস্বর। সুবহানাল্লাহ, সুবহান।